আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা যত সামনে আসে আমাদের সাজেশনের প্রয়োজন তত বেশি হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র ২০টা টপিকের কথা বলবো। যে ২০টা টপিক যদি তুমি ভালো মতো ডেপথে বুঝে এবং প্র্যাকটিস করে ফিজিক্স পরীক্ষা দিতে যাও, তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, তুমি পরীক্ষার হলে 70-80% অনেক ক্ষেত্রে 100%ও হুবহু কমন পাইতে পারো। তাই ভিডিওটা মনোযোগ সহকারে পুরাপুরি দেখবা এবং আমরা এই ভিডিওতে ফিজিক্সে কিভাবে তুমি ভালো মার্ক তুলবা সেই জিনিসটা নিয়েও আমরা তোমাকে পরীক্ষার হলে স্ট্র্যাটেজি বলে দিব। তো আমরা চলো শুরু করি। আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের এসএসসি কিন্তু শর্ট সিলেবাসে। আমি এখানে সবগুলা চ্যাপ্টার লিখার রিজন হলো তোমার মনে যাতে একটা সাহস থাকে যে আমাদের 14টা চ্যাপ্টার ছিল, এতগুলা চ্যাপ্টার ছিল, এর মধ্যে শুধুমাত্র গ্রিন মার্ক করা চ্যাপ্টারগুলাই এখন আছে এবং আমাদেরকে এখন চ্যাপ্টার সিলেকশনটা করে ফেলতে হবে যাতে আমরা যে 5টা সৃজনশীল দিব আমরা এমন চ্যাপ্টারের 5টা সৃজনশীলই চুজ করব বা এমন চ্যাপ্টারই চুজ করব যে চ্যাপ্টারগুলা তুলনামূলক ইজিয়ার, কোশ্চেন অতটা টাফ হয় না এবং মোটামুটি কম ম্যাথ করেই নাম্বার 10-এ 10 তোলা যায়। আমাদের টার্গেট হলো সৃজনশীলে অ্যাটলিস্ট 45+ মার্ক তোলা। তো আমরা প্রথমে যদি বলি আমাদের গতি আছে, আলোর প্রতিফলন আছে, কাজ ক্ষমতা শক্তি আছে, বল আছে, তরঙ্গ শব্দ আছে, ভূত জগৎ পরিমাপ আছে, স্থির বিদ্যুৎ আছে। আমাদেরকে এখন যদি আমি প্রথমে একটা চ্যাপ্টার বাদ দিয়ে দেই, সেটা হলো ভৌত জগৎ ও পরিমাপ থেকে আমরা কখনোই সিকিউ অ্যান্সার করব না। এই সিকিউতে কখনো 10 মার্ক পাওয়া যায় না। কিন্তু যাদের পাশ ফেল নিয়ে টানাটানি, অর্থাৎ কোনোভাবেই আমি ফিজিক্সের ম্যাথ পারি না, তারা আবার এই চ্যাপ্টার থেকেই সিকিউ অ্যান্সার করবো রেদার দেন অন্য চ্যাপ্টারগুলা। আমাদের এখানে 1 2 3 4 5 6 7 7টা চ্যাপ্টার আছে। সো এভারেজে প্রতি চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল আসার পরে একটা চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে। এই 2টা সৃজনশীল আসার চ্যাপ্টার সাধারণত এই 3টার মধ্যে একটা হবে। হয় কাজ ক্ষমতা শক্তি হইতে পারে, না হয় গতি হইতে পারে, না হয় বল হইতে পারে। এই 3টা মিলে এগুলোকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স। এগুলা থেকে সাধারণত 2টার সৃজনশীল চলে আসবে। এখন আমরা কোন চ্যাপ্টারগুলা থেকে অ্যান্সার করব? আমি প্রথম যে চ্যাপ্টারটা তোমাকে চুজ করতে বলবো সেটা হলো আলোর প্রতিফলন। এখানে তোমাকে কয়েকটা জাস্ট চিত্র আর্ট করা জানতে লাগে এবং ম্যাথ প্রায় না বললেই চলে, কারণ বিবর্ধনের ম্যাথ, ফোকাস দূরত্ব নির্ণয়ের ম্যাথ, পাওয়ার নির্ণয়ের ম্যাথ এত কঠিন না। সো আলোর প্রতিফলন চ্যাপ্টারটা থেকে সিকিউ দেওয়ার চেষ্টা করবা। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আমি বলবো সেটা হলো তরঙ্গ ও শব্দ। এইখানে তোমাদের ওরকম ডেপথের কোনো টপিকে আলোচনা করা নাই, ওরকম ভয়ানক কঠিন কোনো ম্যাথই নাই। ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা দিয়ে মেজরিটি ম্যাথ হয়ে যায়। সো তরঙ্গ এবং শব্দ এবং শব্দের বেগের কিছু ম্যাথ আছে পারার মতো। এর পরবর্তীতে আমি বলবো স্থির বিদ্যুৎ। তখন তুমি বলতে পারো ভাইয়া স্থির বিদ্যুৎ অনেকের কাছে কঠিন লাগে। তাহলে তুমি চলো বিদ্যুতের কথা জানোই না, কারণ এখানে যে সিরিয়ালটা দেওয়া হয়েছে এই সিরিয়ালটা হলো কোন কোন চ্যাপ্টার থেকে বোর্ডে বেশি কোশ্চেন আসছে। সো চলো বিদ্যুতের সার্কিট সলভিং ওয়াজ রিলি টাফ, বাট স্থির বিদ্যুতের ক্ষেত্রে সূত্র দিয়ে ম্যাথ করা যায়, কিছু বেসিক ক্লিয়ার করার লাগে। সো আমরা 3টা সৃজনশীল পায়ে গেছি। চতুর্থ ও পঞ্চম সৃজনশীলের জন্য তোমরা অনেকে গতি চুজ করতে পারো, বল চুজ করতে পারো, বাট আমি বলবো চতুর্থ সৃজনশীলের জন্য কাজ ক্ষমতা শক্তি চুজ করো। দিস ইজ এ ফার মোর ইজিয়ার চ্যাপ্টার, কারণ এখানে সূত্র দিয়ে ম্যাথ হয়। গতি এবং বলেই কিন্তু প্রচুর পরিমাণে পেঁচায়। বল এবং গতির মধ্যে গতির ম্যাথে গ্রাফ হয়, সূত্র চেঞ্জ হয়, বিভিন্ন রকম কমপ্লেক্সিটি থাকে। সো আমার কাছে বলটা বেশি পছন্দ। মনে রাখতে হবে আমি আনাস ভাইয়া তোমাকে যে চ্যাপ্টার বলছি তুমি সেই চ্যাপ্টার অ্যান্সার করবা কিনা এটা তোমার উপর। তুমি চাইলে আমার একটা কথাও না শুনতে পারো, তুমি চাইলে ভৌত জগত পরিমাপ অ্যান্সার করো, 10 পাইতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি জাস্ট আমজনতার ভিত্তিতে বলতেছি যে কোন 5টা চ্যাপ্টার থেকে সৃজনশীল অ্যান্সার করা তোমার জন্য ভালো হবে। এই পর্যায়ে চলো আমরা দেখে আসি যে এই যে চ্যাপ্টারগুলা, এই চ্যাপ্টারগুলা থেকে কোন কোন টপিকগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা প্রথমে চলে আসি আমাদের গতি চ্যাপ্টারটাতে। গতির যে সূত্রগুলা আছে, সূত্রগুলা থেকে মেজরিটি অফ দ্য টাইম 57টা ম্যাথ আসছে বিভিন্ন বোর্ডে। সো গতির সূত্রভিত্তিক ম্যাথ সবগুলা করে যাবা। এক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হইল তুমি তোমার মেডিজিতে গতি চ্যাপ্টারটা থেকেই টিচাররা প্রচুর কোশ্চেন পেঁচায় যারা গতি অ্যান্সার করবা। মেডিজি থেকে অ্যাটলিস্ট 20 সিকিউস কমপ্লিট করে যাবা গতির জন্য। লেখচিত্র থেকেও রিসেন্ট টাইমসে কোশ্চেন হয়। এস ইকোয়ালস টু ভিটি আর হলো ভি ইজ ইকোয়ালস টু এস ভাগ টি। এই সূত্রগুলা থেকেই সাধারণত লেখচিত্র থেকে কোশ্চেন আসে। লেখচিত্রের কোশ্চেন যতটা কঠিন মনে হয় ততটা কঠিন না যদি কেউ মেইন থিমটা বুঝো। সো লেখচিত্রের উপর মোটামুটি ভালো ক্লাস করার চেষ্টা করবা।
বাই দ্য ওয়ে, তুমি যদি চাও যে প্রত্যেকটা ক্লাসের আগে টিচার তোমাকে 100% কমন উপযোগী সাজেশন ক্লাস দিবে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে এবং একটা গুগল ফর্ম দেওয়া আছে। গুগল ফর্ম ফিল আপ করে ফেসবুক গ্রুপে জয়েন যদি হও, তুমি প্রত্যেকটা ক্লাসের আগে ফ্রি সাজেশন ক্লাস পাবা। তুমি হলো পুরো এইচএসসি লাইফের ফ্রি গাইডলাইন পাবা, ওখানে কলেজ অ্যাডমিশনের ফ্রি প্রস্তুতি নিতে পারবা, প্রথম 3টে চ্যাপ্টার এইচএসসি লাইফের পুরোপুরি পড়তে পারবা, এবং আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনারটা আমি তোমাদেরকে নিয়ে করি, সেটাও তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তুমি 30% ডিসকাউন্টে যে কোনো কোর্স আমাদের ফিউচারে কিনতে পারবা। সো এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। অবশ্যই আমাদের গ্রুপটাতে এখন তুমি জয়েন হয়ে যাবা, ঠিক আছে? সো আমাদের গতির পার্টটা গেল। এরপরে যদি আমরা আসি আলোর প্রতিফলন, এইখানে যে দর্পণে আলোর প্রতিবিম্ব, এটা সিম্পলি ওই যে তোমার বিভিন্ন লেখচিত্র, যে আমরা যদি বস্তুটাকে এইখানে বসাই তাহলে এটার চিত্র আর্ট করো, বস্তুটা বড় হবে, অবতল বা অবতল দর্পণে কি হবে, উত্তল দর্পণে কি হবে, সমতল দর্পণে কি হবে, অর্থাৎ এই রশ্মি চিত্রগুলা ভালো মতো আমাদেরকে পড়তে হবে। আর বিবর্ধনের ম্যাথ আসে। কাজ ক্ষমতা শক্তিতে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি থেকেই প্রচুর কোশ্চেন আসে। কর্মদক্ষতা এবং ক্ষমতা নির্ণয় এগুলো খুব ইজি। কমপ্লেক্স টপিক হলো এই যে শক্তি রূপান্তর ও নিত্যতা, এটা তোমাকে মেজরিটি অফ দ্য টাইম পরন্ত বস্তু সূত্র থেকে দিবে, উপর থেকে ফেলায় দিছে এখানে কত, এখানে কত, এখানে কত। সো গতিশক্তি বিভব শক্তির রাশিমালা জানতে হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে জানতে হবে, এবং আনত তলেরটাও তোমরা করে যাবা। এটা যদিও তোমাদের বইয়ের মধ্যে অনেক ক্ষেত্রে আলোচনা নাই, কিন্তু আনত তলের কিছু ম্যাথ তুমি সিকিউতে পাবা, ঠিক আছে? এটা গেল আমাদের কাজ ক্ষমতা শক্তির 4টা টপিক। এরপরে যদি আমরা আসি তরঙ্গ ও শব্দ, শব্দের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই তো শব্দের বেগ ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্রের ম্যাথগুলা সব এখানে। শব্দের বেগের ক্ষেত্রে এটার টেম্পারেচার ডিপেন্ডেন্সি, এটা একটু পড়ে যাবা। কুয়ার গভীরতা, অনেক ক্ষেত্রে তোমাকে এরকম দিতে পারে যে দুইটা দেওয়ালের মাঝখানে তুমি দাঁড়ায় আছো, এইখানে এইখানে কিছু কমপ্লেক্স কেসেস আছে। হ্যাঁ, যদি অভিন্ন প্রশ্নপত্র হয় এই কমপ্লেক্স কেসেসগুলা আসতে পারে। সেক্ষেত্রে যদি তুমি কঠিন কোশ্চেন অ্যাপ্রোচ করতে চাও, অবশ্যই তুমি তোমার টেস্ট পেপার মেডিজি থেকে ওই টপিকগুলো ক্লিয়ার করে যাও। আর প্রতিধ্বনি সৃষ্টি মানে তো ওই সেম, ডিস্টেন্স কত প্রতিধ্বনি হবে কিনা, কারণ তোমার হলো ওই যে শ্রবণ শক্তির কত ডিফারেন্সের মধ্যে দুইটা প্রতিধ্বনি আসলে তুমি বুঝতে পারো না কিনা, ওই জিনিসটা আর কি। এরপরে বলের ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের দুইটা জিনিসই সবচেয়ে ইম্পর্টেন্ট। ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, M1v1 M2v2 M1u1 M2u2, বন্দুকের পশ্চাৎবেগ, নৌকা থেকে লাফ দিলে নৌকা কত পিছনে সরে আসবে, এই টাইপের ম্যাথগুলাই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে আসে। আর নিউটনের দ্বিতীয় সূত্র বলের পরিমাপ F=ma, এটা হলো v/t, ওই সূত্র এটার ম্যাথই হলো এই চ্যাপ্টার থেকে আসে। এর পরবর্তীতে আমাদের স্থির তড়িৎ, এই স্থির তড়িৎ ইজ রিয়েলি ইজি। মেজরিটি অফ দ্য টাইম তোমাকে কুলম্বের সূত্রের ম্যাথ দিবে, দুইটা আধান দিবে, দুইটা আধানের মধ্যবর্তী কুলম্বের সূত্রের বল তোমাকে নির্ণয় করতে হবে। সো আমাদের চ্যাপ্টার কয়টা হলো? 1 2 3 4 5 6। আমাদের বাদ গেল কোন চ্যাপ্টারটা বলো দেখি? আমরা একটা চ্যাপ্টার নিয়ে কথাই বলি নাই, সেটা হলো ভৌত জগত পরিমাপ। ভৌত জগত পরিমাপ আমি এখানে রাখছি। রাখার ক্ষেত্রে এই জায়গায় মেজরিটি অফ দ্য টাইম তোমার আসে হলো মাত্রা আসে আর ত্রুটি আসে। পার্সোনালি আই ডোন্ট লাইক দিস চ্যাপ্টার, আই ডোন্ট সাজেস্ট ইউ অ্যান্সার ফ্রম দিস চ্যাপ্টার, বাট মাত্রা সমীকরণ দিয়ে কোনো একটা রাশির মাত্রা নির্ণয় বা মাত্রা মাধ্যমে কোনো একটা সূত্রের সত্যতা যাচাই করা, এটা আসতে পারে এবং ত্রুটি আসতে পারে। এই দিয়েই আমার এই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিকস শেষ হয়ে গেল। তোমাকে এখন তুমি বলতে পারো যে ভাই আপনি ইম্পর্টেন্ট টপিক্সের উপর সিকিউ কেন সলভ করাচ্ছেন না? এটা হলো সবচেয়ে বড় সুইসাইডাল থটস, কারণ আমি তোমাকে সিকিউ করায় দেওয়া মেজরিটি অফ দ্য টাইম বোর্ডে কোশ্চেনটা চেঞ্জ করে দিবে। এই জন্য আমার পার্সোনাল সাজেশন হলো এই যে টপিকগুলো তুমি পাইলে না, এই টপিকগুলোর উপরে ফার্স্ট ইউ ক্লিয়ার আউট দ্য থিওরি, এই টপিকগুলোর ক্লিয়ার করে ফেলো। দেন তুমি মেডিজি বা তুমি আমাদের রিভিশন ম্যাটেরিয়াল হইতে পারে, যেটা হোক, যেখান থেকে হোক, তুমি 1 থেকে 2টা সিকিউ নিজে হাতে লিখে সলভ করো। মনে রাখবা, টিচারের ক্লাস দেখা মানে করা না, নিজে যদি করো দ্যাট ইজ বেটার। এখন আমরা ফিজিক্সে ভালো করার জন্য কিছু প্রো টিপ দেবো। এখনও যদি ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে কিন্তু লস হবে। ফেসবুক গ্রুপে জয়েন করো, গুগল ফর্মটা ফিল আপ করো, ওকে? আচ্ছা, ফিজিক্সে ভালো করার জন্য কয়েকটা পয়েন্ট। প্রথমত মনে রাখতে হবে সিলেকশনে টাইম দিতে হবে। কোনো একটা কোশ্চেন হাতে পাওয়ার পরে প্রথম 5 থেকে 10 মিনিট ধরে প্রথমেই প্ল্যান করে ফেলবা যে কোন কোন কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করবা, কোন ম্যাথটা কিভাবে করবা। কখনো ভুল কোশ্চেন বা কোশ্চেনে মান দেওয়া নাই, কোশ্চেনে উত্তর দেওয়া নাই, এই টাইপের কোশ্চেন চুজ করবা না বোনাস মার্কের আশায়। যেই কোশ্চেন 100% ওকে আছে সেগুলোই অ্যান্সার করবা। সিলেকশনের জন্য প্রথম 5 থেকে 10 মিনিট টাইম দেবে, এরকম করবা না একটা কোশ্চেন সিলেক্ট করার পরে আবার তুমি যাচ্ছ। দ্বিতীয় যেটা, ইলাবোরেটলি ম্যাথ করবা। ইলাবোরেট ম্যাথ, তুমি যাতে কখনো এই পাপ না করো যে ছোট করে ম্যাথ করার জন্য,
কারণ তোমার খাতা কোন টিচারের কাছে গেছে ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ নো আইডিয়া। সো সেক্ষেত্রে ম্যাথ বড় করে করার চেষ্টা করবা। তৃতীয় যেটা, ডবল ক্যালকুলেশন চেক। যে কোনো সময় ম্যাথ করার পরপর প্রথমে একবার করলা, উত্তর আসলো, দেন ক্যালকুলেটর দিয়ে ওই সময় বসে থাকে ক্যালকুলেশনগুলো আরেকবার চেক দিবা, বা লাস্টে 10 থেকে 15 মিনিট রাখবা যাতে ক্যালকুলেটগুলো আরেকবার করো। অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট পুরাটাই করছে, কিন্তু দেখা গেল সে উত্তরটা আনছে ভুল, এবং সে ক্যালকুলেশন মিস্টেক যে করছে এটা সে বুঝতে পারে নাই। যেন ডবল ক্যালকুলেশন চেক করবা। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো এই জিনিসটা একটু শিখে রাখো। যে প্রথমে হলো এখানে লিখবা দেওয়া আছে, তারপর তুমি এখানে রাশিগুলো লিখবা, যে এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি ইকস টু হোয়াট। দেন তুমি এখানে লিখলা এফ ইজ ইকস টু হলো এম এ, এম ইজ ইকস টু হলো ভি ডিভাইডেড বাই টি, তাহলে আমার টি ইজ ইকস টু হলো এম ভি ডিভাইডেড বাই এফ। তারপর তুমি এখানে মান বসাই দিবা, দেন তুমি এখানে আনবা। এটা হলো ফিজিক্সের ম্যাথ করার নর্মাল প্রসিজার। এখন অনেকের মনে জাগতে পারে প্রশ্নটা, যে ভাইয়া এমসিকিউর জন্য কিছু একটা বলেন, এমসিকিউর জন্য কি করব? ফিজিক্সের এমসিকিউ খুব একটা ভয়ানক কঠিন হবে না। ফিজিক্সের এমসিকিউ দুইটা সোর্স, মূল বই তো রিডিং তোমরা পড়ছই, দাগানো বই থেকে যে কোনো জায়গা থেকে পড়বা, এবং যাওয়ার আগে টেস্ট পেপার বা গাইড বই থেকে এমসিকিউ দেখে যাবা। মেজরিটি অফ দ্য টাইম ফিজিক্সের এমসিকিউ কোশ্চেন তারা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন থেকেই করে ফেলে, ঠিক আছে? এটা তুমি পারবা আশা করি। ফিজিক্সের এমসিকিউ আমি লাস্ট কোনো বছরই ওরকম ভয়াবহ কঠিন করতে দেখি নাই। কঠিন হইতে পারে কেমিস্ট্রিতে, হইতে পারে বায়োলজিতে, হইতে পারে, ফিজিক্সে শান্ত হয় না, ফিজিক্সে সিকিউটাই একটু পেঁচানো হয়। সো দিস ইজ অল অ্যাবাউট এই এসএসসি 26-এর ফিজিক্স সাজেশন। আশা করি এই 20টা টপিকের উপর খুব ভালো মতো তোমরা দক্ষতা অর্জন করে যাবা, এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা রইল। অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম, টাটা।